হাই এভরিওয়ান, আজকে একটা ছোট্ট খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সবাই ধনেপাতার চাটনি খেয়ে থাকি, মানে ধনেপাতা বাটা যেটাকে বলে। তো আজকে যেটা দেখো, এটা হচ্ছে ধনেপাতার গাছ, মানে ধনে গাছ যেটা। আর এখনও এর থেকে পাতাগুলো মানে বেরোয়নি। এই যে বীজগুলো, এখান থেকেই আমরা এই বীজগুলোকে আলাদা করে নিয়েছি গাছ থেকে। দেখো গাছটা তোমাদেরকে দেখালাম। এই গাছ থেকে বীজগুলোকে বার করে নিয়ে জলের মধ্যে কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম। তো এটা বাটবো, এটা বেটে বেশ ধনেপাতার মানে এই যে ধনে গাছের বীজটা, এটার চাটনি বানানো হবে। তো তার জন্য রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। এগুলো লাগবে বাটার জন্য, তবে রসুন এতটা লাগবে না, মানে পরিমাণ মতো। তো এখানে বীজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো রসুন দেওয়া হলো। এরপর এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে রসুন দেওয়ার পর আদা দেওয়া হলো, ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আদা, একটা গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ টমেটো। তার সাথে মিশিয়ে দেওয়া হলো লবণ, আর কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাবে সেরকম। আর লবণ, তার সাথে একটু চিনি, আর দেওয়া হলো একটু লেবু, একটা গোটা পাতি লেবুকে হাফ করে সেটার লেবুর রস। তো এবার এটাকে মিক্সিতে বেটে নিলেই হয়ে যাবে। তো দেখো এখানে মিক্সিতে বাটা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি ধনেপাতার চাটনি যেটা, এটা সেরকমই, কিন্তু এটা হচ্ছে ধনে গাছের যে বীজ তার চাটনি। এবার ওপর থেকে বেশ কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হলো। আর চাটনি কিন্তু এখন রেডি। ভাত রুটি দুটোর সাথেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, রুটির সাথে স্পেশালি বেশি ভালো লাগে। তো যারা এই ধরনের চাটনি এখনও খাওনি, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারো।